রেডি 1 2 3 অলরাইট গাইস, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এই নতুন ট্রেন্ডিং ভিডিওটাকে কিভাবে এডিট করবেন। গাইস, ইতিমধ্যে স্ক্রিনে যে একটা ভিডিও ক্লিপস দেখতে পাচ্ছেন, ওই ভিডিওটা এই ভিডিওটা কিন্তু টিকটকে খুব পরিমাণ ট্রেন্ডিং এ রয়েছে আর ভিডিও এডিটিং কিন্তু খুবই সহজ। তো গাইস, আজকের এই ভিডিওটা কিভাবে খুব সহজে তৈরি করবেন সেটাই আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব। তো এই ভিডিওটা এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপস ক্যাপকাট, তারপর একটা ভিডিও ক্লিপস, তারপর ট্রেন্ডিং মিউজিক। তো গাইস, এগুলো লিংক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিও দেখানো লাইক না করে থাকলে প্লিজ একটি লাইক করে দিন। আর আমাদের এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন এরকমই নিত্য নতুন আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো গাইস, যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। তো গাইস, প্রথমে আমরা আমাদের মোবাইলের ক্যাপকাট অ্যাপসটাকে ওপেন করে দেব। তো ক্যাপকাট অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পর আমরা নিউ প্রজেক্টের মধ্যে এটা ক্লিক করে দেব। তো ক্লিক করার পর এখানে ভিডিও অপশন সিলেক্ট করা আছে, আপনারা এখানে ফটো অপশনে ক্লিক করে দিবেন। তো গাইস, তারপরে আপনি আপনার পছন্দ মতো এখান থেকে 8টি পিকচার সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে আমার 8টি পিকচার সিলেক্ট করে দিচ্ছি। তো পিকচারগুলো সিলেক্ট হয়ে যাওয়ার পর নিচে অ্যাড অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো গাইস, এখানে দেখতেই পাচ্ছেন আমাদের পিকচারগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমাদের এই ফরম্যাটটাকে চেঞ্জ করতে হবে। তো তার জন্য এখানে নিচে টুলসগুলোকে একটু ডান দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো এখানে ফরম্যাট অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে 69 যে ফরম্যাটটা আছে, তো এখানে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো তারপরে আপনারা পিকচারের লেয়ারের মধ্যে এটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আবার নিচে টুলসগুলোকে একটু ডান দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এডিট নামের একটা অপশন রয়েছে, তো এখানে এডিট অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বাম দিকে রুটেড নামের একটা অপশন রয়েছে, তো এখানে রুটেড অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর লেয়ারটাকে টেনে দ্বিতীয় পিকচারের মধ্যে নিয়ে যাবেন। তারপর দ্বিতীয় পিকচারের লেয়ারের মধ্যে ক্লিক করবেন। তারপর আবারও নিচে রুটেড অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। তো গাইস, এভাবে আপনারা প্রত্যেকটা পিকচারকে রোটেট করে নেবেন। তো আমি এখানে রোটেট করে দিচ্ছি। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পিকচারকে কিন্তু রোটেট করে দিয়েছি। তারপর এখানে ব্যাক অপশনে ক্লিক করবেন। তারপর আবারও ব্যাক অপশনে ক্লিক করবেন। তারপরে একদম পিকচারগুলো প্রথমে চলে আসবেন। তারপরে আসার পর এখানে পিকচারগুলোর ডিউরেশন এড করে দেবো আমরা এখন। তো তার জন্য এখানে প্রথম পিকচারের মধ্যে এটা ক্লিক করবেন। তো পিকচারের মধ্যে ক্লিক করার পর এটার ডিউরেশনটা আপনারা দিয়ে দিবেন 1.4s মানে 1.5 সেকেন্ড। তো এখানে ভালোভাবে আপনারা এই ডিউরেশনটা অ্যাড করে দিবেন। তো অ্যাড করার পর এখন দ্বিতীয় পিকচারের মধ্যে আবার ক্লিক করবেন। তারপর সেমভাবে আপনারা এটার ডিউরেশনটাও দিয়ে দিবেন আপনারা 1.4s। তো গাইস, এখানে যতগুলো পিকচার আছে সবগুলো পিকচারের মধ্যে আপনারা 1.4s এই ডিউরেশনটা অ্যাড করে দিবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো পিকচারের মধ্যে এই ডিউরেশনটা অ্যাড করে দিয়েছি। তো তারপর এখানে নিচে ব্যাক অপশনে ক্লিক করবেন। তো আমরা একদম প্রথমের দিকে চলে আসব। তো এখন আমরা এই পিকচারের মধ্যে অ্যানিমেশন অ্যাড করব। তো তার জন্য এখানে প্রথম পিকচারের মধ্যে এটা ক্লিক করব। তো ক্লিক করার পর নিচে অ্যানিমেশন অপশনে একটা ক্লিক করব। তো এখানে ডান দিকে কম্বো অপশনে একটা ক্লিক করব। তারপর এই অ্যানিমেশনগুলোকে একটু ডান দিকে স্ক্রল করে নিয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন পেন্ডুলাম 1 নামের একটা অ্যানিমেশন রয়েছে। তো গাইস, এখানে প্রত্যেকটা পিকচারের মধ্যে এই পেন্ডুলাম 1 নামক অ্যানিমেশনটা অ্যাড করে দিবেন। তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা ভালোভাবে অ্যাড করে দিবেন। তো এখানে সবগুলো পিকচারের মধ্যে অ্যানিমেশনটা অ্যাড হয়ে যাওয়ার পর ভালোভাবে দেখবেন হয়েছে কিনা। তো তারপর নিচে টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। তারপর ব্যাক অপশনে আবার ক্লিক করবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন পিকচারের মধ্যে কিন্তু উপরের দিকে একটা কালো শ্যাডো রয়েছে। তো এখানে কি করবেন, আপনারা পিকচারের মধ্যে ক্লিক করে 2 ফিঙ্গার দিয়ে একটু জুম করে নেবেন। তো আমি এখানে জুম করে দিচ্ছি। তো গাইস, এখানে আরেকটা পিকচারের মধ্যে দেখতে পাচ্ছেন উপরের দিকে খালি জায়গা রয়েছে যেটা কালো দেখা যাচ্ছে। তো এটাকে আপনারা জুম করে ফুল স্ক্রিন করে দিবেন। তো গাইস, এরকম যতটা পিকচার আছে সবগুলো পিকচারকে আপনারা জুম করে ফুল স্ক্রিন করে দিবেন। তো আমি এখানে ফুল স্ক্রিন করে দিচ্ছি সবগুলো পিকচার। তো এখানে সবগুলো পিকচারের মধ্যে ফুল স্ক্রিন করা শেষ। তো এখন আমরা এখানে ব্যাক অপশনের নিচে ক্লিক করব। তো তারপরে আপনারা একদম প্রথমের দিকে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা পিকচারের মাঝখানে সাদা একটা বিট মার্ক রয়েছে। তো এখানে সাদা বিট মার্কের উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে ক্যামেরা অপশন একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে পুল ইন নামের যে অ্যানিমেশনটা আছে তো এটার মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো তারপরে নিচের ডিউরেশনটাকে আপনারা একদম কমিয়ে দিবেন। তো আমি এখানে 3 রেখে দিচ্ছি। তো 3 রেখে দেওয়ার পর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু অল নামের একটা অপশন রয়েছে। তো এখানে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনারা নিচের দিকে টিক মার্ক অপশনে একটা ক্লিক করে দিবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন সবগুলো পিকচারের মধ্যে কিন্তু অ্যানিমেশনটা অ্যাড হয়ে গেছে এক ক্লিকের মধ্যেই। তো আমরা এখন এই পিকচারগুলোকে ভিডিও আকারে সেভ করে নেব। তো এই ভিডিও আকারে সেভ করার জন্য উপরে দিয়ে কর্নারে 720p অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে রেজোলিউশনটাকে ফুল করে দিবেন। তারপর ফ্রেম রেটটাকে 25 থেকে 30 এর মধ্যে নিয়ে আসবেন। তারপরে কর্নারে সেভ অপশনে ক্লিক করে দিবেন।
তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিকচারগুলো কিন্তু ভিডিও আকারে সেভ হয়ে গেছে। তো তারপরে কর্নার রান অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আবার আপনারা নিউ প্রজেক্টের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো গাইস ডেসক্রিপশন বক্স থেকে যে ভিডিও ক্লিপসটা ডাউনলোড করবেন এখানে চলে আসবে। তো এখানে ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো এগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবেন। তো এখানে প্রথমে গোলাপ ফুলের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে তো এটার মধ্যে এটা ক্লিক করে দিবেন। তারপর এইমাত্র পিকচারে যে ভিডিওটা এডিট করছি সেটা সিলেক্ট করে দেব। তারপর নিচে অ্যাড অপশনে একটা ক্লিক করে দেব। তো তারপরে আপনাদের সামনে এগুলো চলে আসবে। তো এখানে নিচে যে টুলসগুলো আছে সেগুলো একটু ডান দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো এখানে ফরম্যাট অপশনের মধ্যে এটা ক্লিক করবেন। তারপর এটাকে 96 সিলেক্ট করে দিবেন। তারপর উপরের ভিডিও লেয়ারের উপর এটা ক্লিক করবেন। তো ভিডিও লেয়ারের মধ্যে ক্লিক করার পর এটাকে 2 ফিঙ্গার দিয়ে জুম করে আপনারা ফুল স্ক্রিন করে দিবেন। তারপর ব্যাক অপশনে ক্লিক করবেন। তো গাইস এখন আমরা এখানে ভিডিও ক্লিপস অ্যাড করব। তো তার জন্য এখানে ওভারলি অপশনে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। তো গাইস ডেসক্রিপশন বক্স থেকে ভিডিও ক্লিপস ডাউনলোড করলে অবশ্যই এখানে চলে আসবে। তো তারপর এটার মধ্যে এটা ক্লিক করে দিবেন। তারপর নিচে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও ক্লিপসটা কিন্তু চলে আসছে। তো এটাকে 2 ফিঙ্গার দিয়ে আপনারা জুম করে ফুল স্ক্রিন করে দিবেন। তো তারপর নিচে স্প্লেস অপশনে ক্লিক করবেন। তারপর এখানে ফিল্টার অপশনে ক্লিক করে দিবেন। তো তারপর নিচে টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। তারপর ব্যাক অপশনে আবার ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও ক্লিপসটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো তারপর এখানে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা একটু বেশি লেয়ার হয়ে গেছে। তো তার জন্য এখানে ভিডিও ক্লিপসের লেয়ারের উপরটা ক্লিক করবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরটা ক্লিক করবেন। তো নিচে স্প্লিট অপশনে ক্লিক করে দিবেন। তারপর নিচে ডিলিট অপশনে আবার ক্লিক করে দিবেন। তো এখানে বাড়তি অংশটুকু কেটে গেছে। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিকচারের যে ভিডিওটা আছে সেটা কিন্তু বাঁকা হয়ে আছে। তো এটাকে আমরা সোজা করব। তো তার জন্য এখানে পিকচারের ভিডিও লেয়ারটার উপর এটা ক্লিক করব। তারপর নিচে টুলসগুলোকে ডান দিকে স্ক্রল করে নিয়ে যাব। তো এখানে এডিট অপশনের মধ্যে এটা ক্লিক করে দেব। তারপর এখানে রোটেট অপশনের মধ্যে 3বার ট্যাপ করব। তো আমি এখানে ট্যাপ করে দিচ্ছি। তো এখানে ভিডিওটা কিন্তু সোজা হয়ে গেছে। তারপর নিচে ব্যাক অপশনে ক্লিক করবেন। তো তারপরে আপনারা একদম প্রথমের দিকে চলে আসবেন। তো এখন আমরা এই ভিডিওর মধ্যে সাউন্ড এড করব। তো তার জন্য এখানে নিচে ব্যাক অপশনে ক্লিক করবেন। তারপর এখানে নিচে টুলসগুলোকে একটু বাম দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো এখানে অডিও অপশনে ক্লিক করবেন। তারপর এখানে এক্সট্রাক্ট অপশনে ক্লিক করবেন। তো গাইস ডেসক্রিপশন বক্স থেকে যে ট্রেন্ডিং মিউজিকটা ডাউনলোড করবেন সেটা এখানে চলে আসবে। তো তারপর এটাকে আপনারা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর নিচে ইম্পোর্ট সাউন্ড অনলিতে এটা ক্লিক করে দিবেন। তো গাইস আমাদের মিউজিকটা কিন্তু এখানে চলে আসে দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা এই ভিডিওটাকে সেভ করব। তো তার জন্য কর্নার 720p অপশনে একটা ক্লিক করবেন। তারপর রেজোলিউশনটাকে ফুল করে দিবেন। তারপরে ফ্রেম রেটটাকে 25 থেকে 30 এর মধ্যে নিয়ে আসবেন। তারপর উপরে কর্নারে সেভ অপশনে ক্লিক করে দিবেন। আমাদের এই ভিডিওটা সেভ হয়ে যাবে। তো এই ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পর আমরা একবার প্লে করে দেখবো ভিডিওটা কিরকম হয়েছে। তো আমরা একবার প্লে করে দেখি। রেডি 1 2 3 তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের এই ভিডিওটা কিন্তু খুব সুন্দর এডিট হয়ে গেছে। তো তারপরে কর্নার রান অপশনে ক্লিক করে দিবেন। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওর কোনো অংশ না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সটে কি ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।